বাজারের বিভিন্ন সবজির বাজারে আসছি, তো সবজির বাজারে দেখা যাচ্ছে যে সামনে রমজান, এই জন্যে অনেকের ভিড় দেখা যাচ্ছে। তো এখানে আপনার কিছু পণ্যের বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনার ওই যে শশা শশা আপনার দেখা যাচ্ছে যে 100 টাকা কেজি। 100 টাকা কেজি হলে আসলে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য আসলে একটু বেশি। আর হচ্ছে অন্য অন্য সবজি মোটামুটি নাগালে। তবে হচ্ছে লেবুর দাম দেখলাম বেশি। লেবুর দাম আপনার হচ্ছে প্রতি হালিতে 50 টাকা 60 টাকা করে বিক্রি করছে। তো হচ্ছে সর্বোপরি অন্য অন্য সবজি হাতের নাগালে আছে। তা আমরা আশা করব সরকার যাতে আরেকটু নিয়ন্ত্রণে রেখে বিশেষ করে শসা, গাজর, যেগুলো রমজানে আমরা বেশি ব্যবহার করি। বাজার মনিটরিং টিম এখনও দেখিনি অবশ্য। তো হচ্ছে নির্বাচন কেন্দ্র করে হতে পারে, কিন্তু এখনও আমরা ওরকম দেখি নাই মনিটরিং টিম। তো আমরা আশা করছি ওইটাই, যে মনিটরিং টিম যদি প্রপারলি মনিটরিং করে সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের দামটা হাতের নাগালে থাকবে। আপনার রমজানে কোনো আপনার ফুটবো না, আপনার মুরগির বাজার দাম বাড়তি কোনো রমজানে হবে না। রমজানে আমাদের রেট কম থাকবে। ওখানকে আমরা বেচতেছি আজকে সোনালি 290 300 টাকা, ব্রয়লার বেচতেছি 180 টাকা, লাল মুরগি বেচতেছি 290 280 টাকা, দেশি মুরগিটা বেচতেছি 620 টাকা। আপনার সব মুরগি মোটামুটি এখন রমজানে আগ পর্যন্ত একটু বাজার বাড়তি, রমজানের ভিতরে আমরা রেট কমে দেবো। কারণ হলো রোজদারের জন্য আল্লাহকে আমরা খাবার ব্যবস্থা করে দেবো। আর বিয়ে পিকনিক অনেক বেশি হইতেছে এখন রমজানের আগে, রমজানের ভিতরে আমরা সব কিছু বন্ধ থাকবো, তো এই কারণে আমরা মুরগির বাজারও কম থাকবো, সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হবে। এগুলোই রমজানে বেশি প্রয়োজন, খেজুর, এবং এগুলো প্রচুর পরিমাণ বাজারে আসে, আসলে ক্রেতাদের হাতে টাকা নেই। আর যা বাড়াই বেটার, কিন্তু রমজানের আগে তেলটা কয়েক দফা বাড়ি ফেলাইছে, এখন আর বাড়ার কোনো সুযোগ নেই। ছোলা আমরা 80 টাকা থেকে 90 টাকা এর ভিতরে বেচতেছি খুচরা পাইকারি, আর পাইকারিতে খোলা 65 থেকে 76 80 টাকা পর্যন্ত আছে। এটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। চেনার কেজি হলো 65 থেকে 80 টাকা, ডাউল মুসুর ডালের কেজি মানে বড় ডালটা 85 টাকা কেজি, অ্যাঙ্কার ডাল আছে এগুলো হইলো 60 টাকা কেজি। আর বাড়ার সম্ভাবনা কিন্তু মানুষের হাতে টাকা পয়সা নাই, বাড়বো কীভাবে? একটা দিক দিয়ে মনে করেন রাজনীতিক লইয়া মানুষ আসলে ব্যস্ত, আরেকটা দিকে যারা ইনভোট করবে ওরাও তারা কিন্তু আরেকটা চাপের মুখে আছে, পরিস্থিতি কোথায় যায় কীভাবে। দেশ যে পর্যন্ত কোনো সরকারের হাতে না যায় এই পর্যন্ত আসলে দেশও কন্ট্রোল হবে না। আমরাও যারা ব্যবসা করতেছি, যারা মনে করেন সাংবাদিকরা করে, যারা মনে করেন প্রশাসনে আছে, কারোকেই আসলে বর্তমানে কন্ট্রোলের সবার বাইরে, যে পর্যন্ত একজন সরকার গঠন করার পরে এগুলো নিয়ন্ত্রণে সবার আসবে। রমজানের বাকি আছে 8 থেকে 10 দিন বা 12 দিন, কিন্তু রমজানের চাহিদা বেশি থাকে তেল, চিনি, ছোলা, খেসারি, ডাবলি, ডাউল বিশেষ করে। তো আপনার গেছে রমজানের হিসাব করলে এবার ডাউলের দামটা একটু কম আছে। যে ছোলা বুট ছিল গেছে রমজানে 110 টাকা, এখন 90 থেকে 95 টাকা ভালো মানের ছোলাটা। যে খেসারির ডাল ছিল 130-40 টাকা কেজি, এই রমজানের খেসারির ডালের কেজি এখন আপনি 90 থেকে 100 টাকা। যে ডাবলি ছিল 75-80 টাকা, এখন 55 থেকে 60 টাকা। যে মটর ডাল ছিল 160 টাকা কেজি, এখন 120 টাকা কেজি। সব ডাউলের সরবরাহ ভালো, দামও কমের দিকে আছে। চিনিও সেম অবস্থা, চিনি ছিল গেছে রমজানে 125-30 টাকা, এখন চিনি 105 টাকা কেজি। তেলের সরবরাহ ভালো, কিন্তু দাম বেশি। তেল 195 টাকা লিটার। রমজানের পূর্ণ কোনো সরবরাহ ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে। তবে ডাউলের দাম আরও কমার সম্ভাবনা আছে, যদি এলসি আরও বাড়ে তাহলে দাম আরও কমবে। আলহামদুলিল্লাহ, শীতের সবজি সব মোটামুটি যে পরিমাণ আসার কথা সবই আছে। শাক সবজি ধরেন ফুলকপি 30 থেকে 40 টাকা পিস, সিম 40 থেকে 50 টাকা কেজি, মটরশুঁটি 80 টাকা কেজি, তারপরে মূলা 25 টাকা কেজি, বরবটি যে সমস্ত গরমের সবজি আছে দুন্দুল, উস্তা, করলা, বরবটি এগুলো 100 থেকে 120 টাকার ভিতরে আসতেছে। শসা, টমেটো এগুলা শসার কেজি 70-80 টাকা, টমেটো 40 থেকে 50 টাকার ভিতরে মোটামুটি সব সবজি আছে। ইনশাআল্লাহ সামনে আশা করি আরও সব সবজির দাম, গরমের সবজি বের হলে আরও আশা করি কমবো ইনশাআল্লাহ, আশা করি।